এই দেখো বন্ধুরা, আমার গোপু সোনাদেরকে, আমার রাধা মাধবদেরকে চান করিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে জল খাইয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। এই দেখো আমার গোপু সোনাদের সেবাটাও হয়ে গেছে। দেখো এতক্ষণ তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারিনি, তখন একটু তাড়াহুড়া ছিল তো ওর জন্য। এখন দেখো আমার গোপু সোনারা বসে আছে, সেবা করে বসে রয়েছে। এই দেখো, এই দেখো আমার গোপুসোনা বসে আছে। এই দেখো আরও ছোট্ট আমার আরেকটা গোপুসোনা এসেছে বেড়াতে, সেই গোপুসোনাও বসে আছে। এই দেখো আমার রাধা মাধব বসে আছে। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর চকচকে সূর্যি মামা উঠে গেছে। এই দেখো, আর দেখো সকালটা কত সুন্দর লাগছে, ঝলমলে রোদ্দু, খুব সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। দেখো ওই দেখো আমাদের একটু গেলেই, আমাদের পেছনেই বাগানটা, বাগানের একটু গেলেই কলা বাগান। তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করবো কলা বাগানটা, দেখি ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আমার তোমাদেরকে ব্লগটা তো স্টার্ট করলাম, দেখালে আমি কোথা থেকে স্টার্ট করছি। আজকে আমি সকাল সকাল আমার গোপুসোনাদের সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিলাম। এই দেখো আমার গোপুসোনা, সবাই তোমাদেরকে দেখালামই যে আমার গোপুসোনা বসে আছে স্নান করে। সকাল সকাল আজকে আমি স্নান করিয়ে দিয়েছি, দিয়ে তাদেরকে সেবা দিয়ে বসিয়ে দিয়েছি। আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। সকালে রান্নাবান্না, পুজোর পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার পরে তারপরে একটু কাজ করছিলাম, কাজ করতে করতে তারপরে মাম্মাম উঠে গেল, মাম্মামকে খাইয়ে দিয়েছি, বাবানকে খাইয়ে দিয়েছি, আর তোমার দাদাভাইকে খাবারটা দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই খাবারটা নিয়ে চলে গেছে কাজে। আর এখন আমার রান্না, সকালে রান্না হয়েছিল, সবজি রান্না করেছিলাম, আর একটু হালকা করে একটু টমেটো টক করেছিলাম, ব্যাস খাওয়া হয়ে গেছে। এখন আবার রান্না হবে। তোমার দাদাভাই পনির নিয়ে এসেছিলো, পনিরের তরকারি হবে। আর দেখি কী করা যায়, চলো তোমাদেরকে দেখাবো আচ্ছা কী করে। আর চলো আমি এখন কী কী কাজ করছি সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো। এই দেখো বন্ধুরা, বিছনাটার কি অবস্থা করেছে দেখেছো তো? এই দেখো এখন বিছনাটার কি অবস্থা করে। মাম্মাম একটু ঘুমের থেকে লেট করে ওঠে, ওর জন্য সকাল সকাল বিছনাটা গোছাতে পারি না আমি, একটু দেরি হয়ে যায়। মাম্মাম ঘুমের থেকে উঠলেই বিছনাটা গোছাই। আর এই দেখো বিছনাটার কি হাল করেছে। এখন আমি বিছনাটা গোছাবো, তারপরে আরও কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে আজকে। চলো তোমাদেরকে দেখাই, আমি বিছনাটা গুছিয়ে নিই, চলো।
এই দেখো বন্ধুরা কেমন লাগছে এই বেডশিটটা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই বেডশিটটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো সেদিনকে, পয়লা বৈশাখের মধ্যেই নিয়ে এসেছিলো সেল মার্কেট থেকে। বেডশিটটা তো আমার প্রথম দিকে কীরকম লাগছিলো, অতটা আমার প্যাকেটের মধ্যে ছিল তো অতটা ভালো লাগছিলো না, কিন্তু যখন পাতলাম বিছনা চাদর বেডশিটটা খুবই সুন্দর লাগছে। এবার তোমাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। এই দেখো আমার বিছনা ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বাকি আরও কাজ হয়েছে, চলো তোমাদেরকে দেখাই আরও কী কী কাজ আছে করবো, চলো। এই দেখো এখন বসে পড়ছি তাতে, এখন এই কাজ করবো। এই দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো এটা হাতের ডিজাইন হচ্ছে, এই দেখো হাত দিয়ে তুলছি আর এইভাবে আঁকিয়ে নিতে হয়। এই দেখো আঁকিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে দেখো হাতে দেখো কাজ হচ্ছে। দেখো এটা হচ্ছে চুড়িদার। চলো তাহলে আবার দেখা হচ্ছে। তোমরা দেখছিলে যে তাঁত বুনছিলাম, তাঁত বোনা হয়ে গেছে, তারা থেকে উঠে এখন এই দেখো সব কাজ রয়েছে, এখনও দেখো কত কাজ রয়েছে। এখন এই দেখো বাসন মাজবো, চান করাবো, মামামকে চান করাবো। ওই দেখো মামামকে জল দিয়েছি, মামাম একাই চান করছে। এখন মামামকে গায়ে ঘাটা ডলিয়ে দেবো, ডলে চান করিয়ে দেবো। আর এই দেখো বাসন, ঠিক আছে। এই দেখো জামাকাপড় ভিজিয়েছি কতগুলো, ঠিক আছে। এগুলো সব করবো, তাহলে চলো দেখতে থাকো। কমবে না তোমার আর, বুঝলা তো, একটা তেমনি কমবে না। কে রে বাবু? আরে ওর কথা বলিস না, ও যা জ্বালাচ্ছে রে বাবু, ওই পাউডারগুলো সব শেষ করলো এভাবে। পাতা দিয়ে খেললাম, মাথা লাগানোর জন্য উঠিয়েছিস? হ্যাঁ বারবার মাথা লাগানোর জন্য
এই দেখো মাম্মামের চান হয়ে গেছে, মাম্মাম ঘরে চলে এসছে, এসে মাম্মামকে এখন রেডি করে দিচ্ছি। দেখো আমি এখন গেঞ্জি পরছি, আমার বাবা কিনে দিয়েছে। এরকম গেঞ্জি পরে নিয়েছি। কত গেঞ্জি আছে, এখানে কত প্যান্ট, এটা এই প্যান্টটা, আর এই দেখো এই দাদার গেঞ্জি। কত পাউডারটা আমার মুখে মেখে নিয়েছি, তেলটা আমি অল্প নিয়েছি। আমি খেলি না যেখানটায় এই দেখো এখন বাবান পুজো দিচ্ছে। দুপুরবেলার পুজোটা আমি দিতে পারছি না, কেননা অনেক কাজ রয়েছে, তুমি দেখলে অনেক কাজ রয়েছে, অনেক কাজ করছিলাম, আর এখনও রান্না বাকি আছে। ওই জন্য বললাম বাবানকে, বললাম বাবান তুমি পুজোটা দিয়ে দাও, আমি আরও কাজ আছে এগুলো করবো। এখন বাবান পুজো দিচ্ছে। দেখো চলে
চলে এসেছি ছাদে। দেখো ছাদে কিন্তু প্রচুর রোদ্দুর, এত রোদ্দুর মানে পা দেওয়া যাচ্ছে না, কিন্তু তবু এসেছি জামাকাপড়গুলো তো মেলতে হবে ওর জন্য। এই দেখো জামাকাপড়গুলো এখন মেলবো, চলো। আসিস না, আমার ভীষণ রোদ্দুর। দাঁড়িয়ে থাকো মা। জামাকাপড় মেলা হয়ে গেছে, প্রচুর রোদ্দুর, বাপারে বাবা। আমি জুতো পরে আসিনি। দেখো ছাদে এত গরম, এত রোদ্দুর, সে তোমাদেরকে কি বলবো, আমার পাটা পুড়েই গেল মনে হয়। এই দেখো এখন জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো নিচে নামছি, এখন রান্না করব, চলো। আমার সঙ্গে সঙ্গে ওই দেখো আমার মাম্মামও চলে এসেছে। মাম্মা চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে, ডাকতে ডাকতে বলছে মাম্মাম তুমি কোথায়? আমি ছাদে। ওই দেখো চলে এসেছে। ছাদে কি ওঠা যায় বলো? ছাদে যেই রোদ্দুর, আর পাগুলো পুড়ে যাচ্ছে, এত মানে গরম। সূর্যি মামা প্রচুর তাপ দিচ্ছে, এত তাপে কি হবে জানি না, কিন্তু প্রচুর গরম পড়েছে। তোমরা গরমে কীরকম আছো সবাই জানাবে কমেন্টে। এরকম নিচে চলে এসেছি, বাবা শান্তি। চলো এখন রান্না করব, চলো এখন রান্না বান্না করবো, দেখি কী কী রান্না করা যায়। এই দেখো বন্ধুরা, সব বললাম কী কী রান্না হবে। সকাল একবার তো হয়েছে, এখন আবার রান্না হবে। দেখো পনির, এই দেখো পনিরটা কেটে নিয়ে রেখেছি। আর এই দেখো আলু, পনির সঙ্গে আলু হবে। আর এই দেখো কী কী মশলা দেবো, টমেটো দিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি, লঙ্কা আদা আর সঙ্গে জিরে দেবো, এই দেবো, আর বেশি কিছু দেবো না। আর এটা কি বলো তো, এটা কচু, এই কচু এই কাঁচা কচুটাকে ঘষে তারপরে বাটা করব। আর এই কাঁচা কচু বাটা খেতে দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে, দারুণ। তোমরা একবার একটু ট্রাই করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে এটার টেস্টটা কী। আর এটা একবার খেলে তোমাদের মনে হবে যে আমি আবার খাই, দারুণ লাগবে। এই দেখো চলো তাহলে রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তাহলে এখন বললাম রান্না করছি, দেখো রান্না করে নিচ্ছি। রান্না বলো তো আজকে উনুনে গিয়ে রান্না করি, যাতে গ্যাসে রান্না করছি, অনেক দেরি হয়ে গেছে তো, ওই জন্য আজকে গ্যাসে রান্নাটা করে নিচ্ছি। এই দেখো রান্নাটা বসিয়েছি, রান্না হচ্ছে এখন। ঠিক আছে চলো রান্না কমপ্লিট করে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। তখন বললাম না যে পনিরের তরকারি রান্না করছি, দেখো পনির রান্না কমপ্লিট। এবার দেখো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, বাবা মামকে খেতে দিয়ে দিয়েছি, আর বাবানের খাবার হয়ে গেছে। দেখো সব খালি গায়ে, কেন বলো তো, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, গরমে মানে এরা অতিষ্ঠ হয়ে তুলে উঠেছে, এর জন্য এরা সব খালি গায়ে। এই দেখো এরা খালি গায়ে হয়ে গেছে সব, এত গরম লাগছে। আর আমাদের রান্নাঘরে এখনও পাখা লাগানো হয়নি, ওর জন্য খাওয়া দাওয়া করছে। ঠিক আছে চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। অনেকক্ষণ পরে তোমাদের কাছে আবার চলে আসলাম। এই দেখো তখন দেখলে তো তোমার দাদাভাই সবাইকে খেতে দিলাম, দিয়ে খাবার দাবার দিয়ে তারপরে আবার সব বাসন মেজে মেয়েকে রেডি করিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।
মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। আর আমার বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি, বিকেলে সব কাজগুলো সেরে নিয়েছি, সেরে আবার চান করেছি। চান টান করে ঘরে এসে তো কয়েকটা শর্ট ভিডিও বানানোর দরকার ছিল। আমার গোপুসোনার চ্যানেলে কোনো ভিডিও ছিল না, তাই আমি এবার রেডি হয়ে নিয়েছিলাম। এই দেখো রেডি হয়েছিলাম থেকে এই দেখো তিলক করেছি, আর আমার গোপুসোনার ভিডিও বানিয়েছিলাম। ওর জন্য তোমাদের সঙ্গে তখন ওটা শেয়ার করতে পারিনি। আর এখন এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবো। চলো তোমাকে দেখাই কীভাবে সন্ধ্যা দেবো। ধরাও তুমি প্রদীপটা ধরালেই না, ওইটাও তো আমার চোখের সামনে। দেখো মাম্মাম এখন যাচ্ছে তুলসীতলায় প্রদীপ দেবে বলে, এই দেখো খুব বায়না করছে, ও নিয়ে যাবে। দেখো ও নিয়ে যাচ্ছে, দেখবে এই দেখো। চলো 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 চলো, এই দেখো যাচ্ছে আমাদের খালি বাবু। দাঁড়িয়ে রয়েছিস কেন মাম্মা, যাও। কারণ তেলটা পড়ে যাবে তো, তার জন্য আমি দাঁড়িয়ে, তার জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। তেল পড়বে না, আগেই যাও, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এই দেখো সন্ধ্যা দেওয়ার পরে সব কাজ শেষ করে এই দেখো আবার এসেছি তোমাদের সামনে। এখন রাত বাজে 8টা। এখন আমার গোপুসোনাদেরকে সেবা দিতে যাব। আর আমার এখন সব সন্ধ্যাবেলার কাজ সব শেষ। মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি, বাবানকে খেতে দিয়ে দিয়েছি, বাবান খেয়ে পড়তে গেছে। আর মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি, মাম্মাম খেয়ে একা একা একটু লিখছে বসে বসে। আর আমি এখন আমার গোপুসোনাদেরকে সেবা দেবো। আমার গোপুসোনারাও বসে আছে, কখন মাম্মাম আসবে, মাম্মাম আমাদেরকে খেতে দেবে, তার জন্য গোপুসোনারা কুচুমুচু হয়ে বসে আছে। এখন আমি আমার গোপুসোনাদেরকে খেতে দেবো। তাই অনেক রাত হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। আর পরের নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।